নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না। এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়বো। আল্লাহ বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও, আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর, না জানি উনি দেখতে কত সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, মুসা, আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না। ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট। শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাক এরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না। কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন, তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাটা হবে। আল্লাহ বললেন, সবাই বাইরে চলে যাও। সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন, আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ, আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার।
ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? বলেন কি হবে? মুসা আলাইহিস সালামের বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন। এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি। কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ। এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? নো, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না, ব্যাটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন, ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না। তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিশ্বনবী বললেন, তোমার হাতের আংটিটা, কোনটা? আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী। 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি?
কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আমরা হজে গেলে, উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর 7 আকাশের উপর আছে না নাই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে 70,000 জন। একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। কোন সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট। এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে, এত দূর এসেছি, পিছনে ফেরত তাকানোর মানুষ আমি নই, ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়ে। এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পরে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহ বললেন, মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খলিকাল ইনসানু দাঈফা। মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও। 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিনে ইকরাম হয়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায়। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না, এটা তো অনেক বেশি। মিসলা উনমুলাতিল খানসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খানসার। কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা ওয়াসতা, এটা বিংসার, এটা খিংসার। বলেন ইবহাম, কথা বলে না। ইবহাম, সাব্বাবা, ওয়াসতা, বিংসার, খিনসার, এই 5টা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতিল খিনসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বললেন, মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে না। আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন, কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি 2 বার। ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার। পুরো লাশটাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছেন। শুটকি, এরকম টেবিলের উপর শোয়া শুটকি। মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে, ন্যাশনাল মিউজিয়াম। ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা they come in order to see this ancient and historical dead body. এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে। এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড।
আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড, মোট কয়শো পাউন্ড? গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান্নামের নরকীটটাকে দেখে যায়, ঠিক কিনা? আমি দেখেছি ফ্রি, কোনো টাকা লাগে না, যেহেতু আল আজহারের কার্ড ছিল, ফ্রিতে ঢুকেছি। সেকেন্ড ফ্লোরে রয়্যাল মমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আবছা আবছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা। ফেরাউনের লাশ। কার লাশ? তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে, কিন্তু বাকিগুলো রাখতে -35 থেকে 40 ডিগ্রি নন ফ্রস্ট। যারা বুঝেন, যারা ফ্রিজ ইউজ করেন, কিছু আছে নন ফ্রস্ট, শুধু বরফ হবে, যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না, এটার বলে নন ফ্রস্ট। নন ফ্রস্ট 35 to 40 ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশটা -0 ডিগ্রিতেই কিয়ামত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে, কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি খাগড়াছড়িতে যান, আপনি বান্দরবান যান, আপনি ময়মনসিংহের গারো পাহাড়ে যান, আমাদের পাহাড় কি মাটির না পাথরের? আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের? পাথরের। পাথরের পাহাড়ে যখন সানশাইন, সূর্যের আলো লাগে, 2-3 ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায়। এজন্য আমরা মাঝরাতে উঠলাম, 120 জন। আমরাও যাচ্ছি, ইহুদিরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে। মিশরে যাওয়ার আগে আমি জিউস কমিউনিটি দেখি নাই, ইহুদি দেখি নাই, ওই প্রথম ইহুদি দেখলাম। একসাথে উঠলাম। আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই, যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে। ব্যাকপ্যাক ছিল, ব্যাকপ্যাক, প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ, সেখানে ড্রিঙ্কস ছিল, পানি ছিল, টিস্যু ছিল, এগুলো নিয়ে আমরা উঠলাম। উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল। দেখলাম সেই জায়গাটা, যেই জায়গায় আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ওনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম। ইহুদিরা ঢুকলো সিনাগগ, তাদের সিনাগগে, আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ। চার্চ বুঝেন তো? গির্জা। গির্জায় যে ওরা প্রার্থনা করবে। ইহুদিরা ঢুকে সিনাগগে। সিনাগগে ঢুকলো, আমরা ঢুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে। আমরা ফজরের সালাত আদায় করলাম। দেখলাম সিলসিলাতুল জিবাল, তুরে সাইনার মাউন্টেন রেঞ্জ, যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে, সৌদি আরবে, সিরিয়াতে ঢুকে গিয়েছে। পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো, খয়েরি আর কালো আকার ধারণ করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন বললেন, মুসা, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে। কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় না, দিছে তুর পাহাড়ে। কোথায়? 1 ঘন্টার জন্য দিয়েছেন? আধা ঘন্টা? 10 মিনিট? 1 মিনিট? 1 সেকেন্ড? 1 সেকেন্ডও দেয় না। তো হুজুর 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর পয়গাম্বার ওই 1 সেকেন্ডের 1000 ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যাও। আল্লাহ নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন। কেমন দেখলেন? অনুভূতিটা কেমন ছিল? বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কিনা? এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার, ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী, সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে, আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ? আপনি বলেন, ফা ইন্নী করিব, আমি কাছে না দূরে? আরো জোরে বলেন, আল্লাহ কাছে না দূরে? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে আমাদের কণ্ঠনালীর রগ, আমাদের শাহরগ, আমাদের ঘাড়ের রগ, এই রগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কিনা? এই ঘাড়ের রগের চেয়ে আল্লাহ বেশি কাছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম, ওয়াইদা, তুমি যখন ডাকতে শুরু করে দাও, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমাকে ডাকতে শুরু করে দেয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ।
ডাকলে সাড়া দেয় কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেটা শুনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা, 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা? এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে? হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারেন। মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, যাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখিয়ে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা মানসুরা। মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে, ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়।
ওটের মালিক ওটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে এই ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠাইয়ে দেব রে গোলাম। এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান, আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন। রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, নবী, যারা সম্পদের মালিক, 10টা 20টা ফ্ল্যাটের মালিক, একরের পর একর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরেও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। তার মানে এই আযাবটা যেন তেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন তেন আযাব নয়। 1000 বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহর শুকরিয়া করেন, আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ! তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, এই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে, তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বলে, তোর আল্লাহরে বল, পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুক গুলো সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়ে। জামিনে, এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কওম, তারা সাগরের মাছ ধরে রাখতো। এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন, শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া।
সুবহানাল্লাহ কইবেন না? তো উনার গলায়ও সুর, আবার ওটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। আল্লাহ বললেন, দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কওম একটু বুদ্ধি করলেন। ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না, শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। কি করব? জাতে মাতাল তালে ঠিক। শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে, এই খবরদার, শনিবারে মাছ ধরবি না। নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবার এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর, আছে না নাই? ও মিয়া, ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন, কুনু কিরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যা। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারণের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয়, মুসা, সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনরে সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন কালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণকে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জামিনের মধ্যে। আল্লাহ কারণকেও দাবালেন, কারণের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাট গুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ। সাপের মাথায় চুল হয়, জানেন? এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়, এই জায়গায় চুল। আবার দেখতে যায় না আজকে সাপ ধইরা একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, র্যাটেল স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না। সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে। এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো এমন শাড়ি, মশারির চেয়েও পাতলা। এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অনেক ভিআইপি সিআইপিসরা আছে, অ্যানাউন্স করে দেয়, আমার বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির কত তারিখে আসবেন সবাই, 14ই ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাই। তো এই পাতলা শাড়ি নেয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5000, মানুষ আসছে 1 লাখ, পদপৃষ্ট হয়ে মারা যায়, এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ট হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র বিমোচনের জন্য।
to wipe out the poverty from the society. সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন। এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনোদিন দিবেন না। আপনি 10,000 জনকে দেওয়ার দরকার নেই, আপনি 10 জনকে দেন, 10টা সিএনজি কিনে দেন। তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে, অটো রিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন, দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে, ঠিক কিনা? আপনি একটা চায়ের টং দোকান করে দেন, একটা ঝালমুড়ির দোকান করে দেন, তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত দিতে রাজি আছেন তো? আপনাদের মধ্যে থেকে যদি কারো যাকাত ফরজ না হয়, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, এই মেসেজটা পৌঁছে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে? চিল্লায় বলেন, কমবে না। আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি, আসলে এটা কি সব? কথা বলেন, আসলে এটা সব না। আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো, তখন আমাদের টনক নড়বে। আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখব, বিশ্বাস হয়? প্রত্যেকেই আমরা দেখব, ভালো হলেও দেখব, খারাপ হলেও দেখব। নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা, যারা ইমানদার, তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী, সুন্দর, সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা ইনশাআল্লাহ এই সূরাতে মালাকুল মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে, সুঘ্রাণ তার গা থেকে আসছে। আল্লাহু আকবার। সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রূহটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত এনে, কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে, আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে পেছনে অনেক মানুষ, লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন, হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী ইন্নাহু ইয়াহুদি, এইটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? আপনি বসেন। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদির লাশ, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়েন। কি নবী ছিলেন! মানবতা, হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বললেন, এটা মানুষ, মানুষকে আমি অনেক সম্মান দান করেছি। I have dignified the status of the sons of Adam, আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের সম্মান আছে না নাই?
এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে এল্লিনে চলে যায়। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আরো জোরে পড়েন আমিন। আর যারা কাফের, আহলুস শিমাল, বামপন্থী, ইসলাম বিরোধী, এরাও মালাকুল মাউতকে দেখে, তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে, ভয়ঙ্কর। যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে, এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে, সেও দেখে। তবে এসেই মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন? কেউ 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 হয়তো পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? ডাকাতরা সংখ্যায় কম। পড়েছ? অনেকে পড়েছ, তাদের অভিজ্ঞতা আছে। ডাকাতরা সংখ্যায় 5 জন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাঁপতে থাকে। এর কারণ ডাকাতরা এসে শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে। ওরা রামদা দিয়ে, চাকু দিয়ে এলোপাথাড়ি কোপায় পুরুষগুলোরে, যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে। কথা কন? মালাকুল মাউত ইসলাম বিরোধী আর গাদ্দার গুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে। এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হ। দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস, আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস, ইসলামী আইনের বিরোধিতা করেছিস, ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস। একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে, আর লোকটা কাঁপতে থাকে ভয়। আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়, বের হ। মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে, কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কেউ এরকম তাড়াতাড়ি বের হবে নাকি? উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগ, ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয়। বের হয় না। আত্মা একবার ডানে দৌড় মারে, একবার বায়ে দৌড় মারে, সামনে মারে, পেছনে মারে, আত্মাটা শুধু ছোটাছুটি করে। এবার মালাকুল মাউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে। আল্লাহ, এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয়। এজন্য সেদিনের অপেক্ষায় আমরা সবাই আছি, ঠিক কিনা? তখন বোঝা যাবে কার কত ক্ষমতা, তখন বোঝা যাবে কার প্রতিফল কিরকম হবে, কার আবাসস্থল কোথায় হবে, কে ডানপন্থী, কে বামপন্থী, কে জান্নাতি জাহান্নামী, সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে। ক্ষমতার লোভ, টাকার লোভ, খ্যাতির লোভ, যশের লোভ তোমাদেরকে এমন পাগল বানিয়েছে, আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের এই গাফলতি কশিন কালেও থামবে না, কমবে না, যতদিন না তোমরা কবরে ঢুকবা, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, একটু থামেন, স্টপ, সিট ডাউন, একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আজীবন থাকতে আসি নাই। এই দুনিয়াটা একটা মরীচিকা, তাই না? এই পৃথিবীটা একটা মায়াজাল, এটা একটা ধোঁকা। এই মায়াজালের ভেতরে আমরা পড়ে আছি। এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। আওয়াজ করে বলেন তো, স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? অনেক অনেক আগের জামানায় 3 জন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি পেয়েছে? 4টা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি। আমরা বেঁচে গেলাম, আমরা ধনী হয়ে গেলাম, আর জীবনে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই। এবার মানুষ 3 জন, স্বর্ণের টুকরা 4টা, একটু ঝামেলা হয়ে গেল না? 4 জনে 4টা পাইলে ভালো হইতো না? মানুষ কয়জন? স্বর্ণের টুকরা কয়টা? 4টা। এবার তারা বলতে লাগলো, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। একজনকে বললো, তুই বাজারে যা, বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়।
সে রুটি কিনতে গেল, আরে দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি, যেটারে রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি, মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি, তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই। স্বর্ণ 4টা, তুই পাবি 2টা, আমি পাবো। আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মাখায় নিতে পারি। দেখছেন খেলা? আল্লাহু আকবার। রুটিতে কি মাখায় নিতে পারি? বিষ। তাহলে এই 2টারে বিষ মাখানো রুটি খাওয়াই দিলাম, 4টাই আমার আর ধরে কে? তো যেই চিন্তা ওই কাজ। ওরাও রুটির সাথে, উনিও রুটির সাথে বিষ মাখাইছে, এরাও রেডি হয়ে আছে কখন আসবে। আসার সাথে সাথে ওইটারে ধইরা আইজো মায়ের কাইলো মাইরা ওইটার বর্তমানে হলেছে, ওইটা অক্কা পাইছে, শেষ। এবার 2 বন্ধু মহা খুশি, তুই 2টা আমি 2টা, লাফাইতেছে আনন্দে। এক বন্ধু কয় লাফাইস কম, ক্ষুধা লাগছে অনেক, আগে খেয়ে নেই। আয় কি করি, এবার প্যাকেট থেকে বিষ মাখানো রুটি বের করে রুটি খাই, ওই 2টাও শেষ। 4টা স্বর্ণের টুকরার জায়গায় পড়ে আছে, আর 3টা লাশ পাশে পড়ে আছে। হাযিহি মাসালু হায়াতিদ দুনিয়া, এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ক্ষমতার মসনদের চেয়ারটা জায়গায় পড়ে থাকবে, মানুষগুলো থাকবে না, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার, আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি, বলেন না? একটু খেয়াল করেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদাও খুব পরিচয় দিত, এটা আমার বাড়ি, এই বাড়ি কার? আমার। আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি। আপনি মরে গেলে এই বাড়িটাই, যেটারে আপনি আমার আমার বলে আগলে রাখতেন, আপনার ছেলে তখন শুরু করবে আমার। কথা কন? ছেলে মরে গেলে নাতি বলবে আমার। ছেলে বা নাতি যদি এই জায়গাটা বাড়িটা বিক্রি করে দেয়, যাদের কাছে বিক্রি করা হলো, তখন তারা শুরু করবে আমার, ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবকিছুর আসল মালিক কে? সেজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না। একটু বুঝে শুনে উত্তর দেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি আমার 14 পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো? আপনি পাহাড় দেখছেন কত বড়, যে স্বর্ণের পাহাড় যদি হয়, এটার বেচে খেয়ে মজমাস্তি করে আমাদের 14 পুরুষের জীবন কেটে যাবে, তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব? এটা মানুষের স্বভাব, যার আছে বেশি সে চায় বেশি। আল্লাহ বলে থাম, একটু থাম, অনেক হয়েছে, আর না, তোমাকে চলে যেতে হবে। এই পাগলামির মায়া জালে আর পড়ে থেকো না, ঘুমন্ত বিবেকটাকে জাগাও, আখিরাতের সামানা তৈরি করো। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর জিয়ারত তোমাকে করতে হবে। কবর হলো এমন জায়গা, এটা হলো মরণের পরে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বললেন এই ধাপটা যদি সহজ হয়, আখিরাতের বাকি ধাপগুলোরে সহজ করে দিবে কে? আর এই কবরের প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায়, প্রথম ধাপের প্রশ্নের উত্তর যদি গোলমাল পেকে যায়, পরের ধাপগুলোতে মায়ের আছে না নাই? বিশ্বনবী বললেন মুমিনদের জন্য এই কবরে প্রশ্ন থাকবে কয়টা? কথা কন? 4টা। যারা ইসলাম বিরোধী, যারা কাফের, যারা মুশরিক, যারা বামপন্থী, তাদের থাকবে 3টা। মুমিনদের জন্য 4টা। মুমিনদের প্রথম প্রশ্ন, হু ইজ ইউর লর্ড? মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন, আল্লাহ আমার রব। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোর ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, তারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি। উনি আমাদের পেয়ারা নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব, ঠিক কিনা? আমরা বলবো এই লোককে চিনি, মানি উনি ছিল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা। এই নবীর জন্য আমরা সব করতে রাজি। এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি। এই নবী আমাদের সব। এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই নবীর আমরা চিনি, মানি উনি তো আমাদের পেয়ারা নবী। এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ, চতুর্থ একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? তুমি কিভাবে শিখলা? তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে? আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে, হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি। চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন, ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, তুমি তো কপালওয়ালা। আলহামদুলিল্লাহ পড়েন। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরান, তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন, নাম কানাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে প্রশান্তির ঘুম দেয়, আনন্দের ঘুম দাও, ঘুমাও। আপনি আরামসে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই ঘুম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার না আসে। আপনার এই ঘুম আর ভাঙবে। আর যারা ইসলামের বিপক্ষের শক্তি, কাফের মুশরিক, তাদেরকেও বসানো হবে মালাকা নাসওয়াদা নাজরাকান, নীলাবচ কৃষ্ণ বর্ণের দুইজন ফেরেশতা আসবে। এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো। দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহু আকবার। এসে বলবে, বস, আনসার দে, মার রব্বুক, তোর রব কে? ও আল্লাহ জানবে না। ও বলবে, লা আদ্রি, আমি কিছু জানি না, আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি জানি না রব কে। কয় দাঁড়া, আর দুইটা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না, মাফ করে দেন। লা আদ্রি, আমি ধর্ম টর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম। আমার সে পাগলের মতো বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব? আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে, আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। দুইটা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানী চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে, আমি এই লোকটারে চিনি না, আমার দলের লোকেরা যা করতো, নাস্তিকরা যা করতো, আমিও তাই করতাম। সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম। আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম।
আছে না নাই? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পোড়া কপাল, তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, ও কবরের জমিন, কবরের মাটি, দুই দিক থেকে তুই চাপা দে। কি দে? দুই দিক থেকে চাপা মার, এক একটা চাপার চোটে পাথরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ, এই পরিস্থিতি থেকে, ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও। আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো। এই কবরে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে? কোনোভাবে বেঁচে থাকা যাবে? এজন্য মাঝে মাঝে কবরে যাবেন। কই যাবেন? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তবে এখন সমস্যা নাই, এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে? মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে, চলে যেতে হবে আমাকে, এটা আমার আসল জায়গা। তবে মহিলারা যাবেন না, কারণ মহিলারা লাশ, কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না, তারা বিলাপ শুরু করে দেয়। আছে না নাই? ও মা গো, মইরা গেল গো, কই গেল রে, আছে না নাই? চুল টানে, লাফালাফি, বিলাপ করে নারীরা। হৃদয় নরম তো, এদের হৃদয় আবার খুব নরম। এই জন্য নারীরা কবরে যাবেন না, আপনারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে ফেলবেন। পুরুষরা যাবেন, প্রায় কবরে যাবেন। কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল, গম্বুজ, এগুলো করা যাবে না। আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? এজন্য বিপদে আপদে সব সময় কার কাছে চাবো? বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে? যাবে না, কারণ বিশ্বনবীও চাইতেন কার কাছে? বিশ্বনবী নিজেই চাইতেন আল্লাহর কাছে। এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কিনা? ওই অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি। আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, ইখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? তাহলে এই সূরাতুত তাকাসুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে, আমাদের কিন্তু ফিরে যেতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, মাথায় রাখার দরকার আছে না নাই? আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে? সাইয়েদনা ওমরে ফারুক বলতেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও। বাড়িতে বসে দাগ কাটবেন, ভালো কাজ খারাপ কাজ লিখবেন, ভালো কয়টা করছেন, খারাপ কয়টা করছেন, এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে। বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান, আর ভাবেন আপনি নাই। লোকজন কান্নাকাটি করবে, অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই। বিকেল 4টায় জানাজা শুরু হয়ে যাবে। হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে, জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে। কেউ সাথে যাবে না, কেউ না। এই ঘটনাটা আমার, আপনার, আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে। গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার, খুবই দ্রুত হতে যাচ্ছে। কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমরা চলে যাব, এটা নিশ্চিত। কবে যাব কেউ জানি না। তাই আসুন
আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা ইসলাম বিরোধী, যারা কাফের, যারা মুশরিক, যারা বামপন্থী, তাদের থাকবে 3টা, মুমিনদের জন্য 4টা। মুমিনদের প্রথম প্রশ্ন, হু ইজ ইউর লর্ড? মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রব কে? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন, আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুক, তোর ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি। উনি আমাদের পেয়ারা নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী, আমার কমলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী, আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব, ঠিক কিনা? আমরা বলবো, এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা। এই নবীর জন্য আমরা সব করতে রাজি। এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি। এই নবী আমাদের সব। এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই নবীর আমরা চিনি মানি, উনি তো আমাদের পেয়ারা নবী। এই 3টা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ, চতুর্থ একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? তুমি কিভাবে শিখলা? তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে? আপনাকে বলতে হবে, কোরআন থেকে জেনে, হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন, ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, তুমি তো কপালওয়ালা। আলহামদুলিল্লাহ পড়েন। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, তার কবরটারে ৭০ হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের 2টা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন, নাম কানাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে প্রশান্তির ঘুম দেয়, আনন্দের ঘুম দাও, ঘুমাও। আপনি আরামসে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই ঘুম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার না আসে। আপনার এই ঘুম আর ভাঙবে। আর যারা ইসলামের বিপক্ষের শক্তি, কাফের মুশরিক, তাদেরকেও বসানো হবে মালাকা নাসওয়াদা নাজরাকান, নীলাবচ কৃষ্ণ বর্ণের 2জন ফেরেশতা আসবে। এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো। দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহু আকবার। এসে বলবে, বস, আনসার দে, মার রব্বুক, তোর রব কে? ও আল্লাহ জানবে না। ও বলবে, লা আদ্রি, আমি কিছু জানি না। আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি জানি না রব কে। কয়, দাঁড়া, আর 2টা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? কয়, জানি না, মাফ করে দেন। লা আদ্রি, আমি ধর্ম টর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম। আমার সে পাগলের মতো বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব? আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে।
আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। 2টা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে, আমি এই লোকটারে চিনি না। আমার দলের লোকেরা যা করতো, নাস্তিকরা যা করতো, আমিও তাই করতাম। সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম। আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম। আছে না নাই? ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পোড়া কপাল, তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে, ইলতাইমি, ও কবরের জমিন, কবরের মাটি, 2 দিক থেকে তুই চাপা দে। কি দে? 2 দিক থেকে চাপা মার। এক একটা চাপার চোটে পাথরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ, এই পরিস্থিতি থেকে, ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও। আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো। এই কবরে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে? কোনোভাবে বেঁচে থাকা যাবে? এজন্য মাঝে মাঝে কবরে যাবেন। কই যাবেন? বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তবে এখন সমস্যা নাই, এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে? মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে, চলে যেতে হবে আমাকে, এটা আমার আসল জায়গা। তবে মহিলারা যাবেন না, কারণ মহিলারা লাশ, কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না, তারা বিলাপ শুরু করে দেয়। আছে না নাই? ও মা গো, মইরা গেল গো, কই গেল রে। আছে না নাই? চুল টানে, লাফালাফি, বিলাপ করে নারীরা। হৃদয় নরম তো, এদের হৃদয় আবার খুব নরম। তো এই জন্য নারীরা কবরে যাবেন না, আপনারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে ফেলবেন। পুরুষরা যাবেন, প্রায় কবরে যাবেন। কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল, গম্বুজ, এগুলো করা যাবে না। আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? এজন্য বিপদে আপদে সব সময় কার কাছে চাবো? বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে? যাবে না, কারণ বিশ্বনবীও চাইতেন কার কাছে? বিশ্বনবী নিজেই চাইতেন আল্লাহর কাছে। এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কিনা? ওই অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি। আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, ইখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন। আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? তাহলে এই সূরাতুত তাকাসুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে, আমাদের কিন্তু ফিরে যেতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, মাথায় রাখার দরকার আছে না নাই? আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও। বাড়িতে বসে দাগ কাটবেন, ভালো কাজ খারাপ কাজ লিখবেন, ভালো কয়টা করছেন, খারাপ কয়টা করছেন, এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে। বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান, আর ভাবেন আপনি নাই। লোকজন কান্নাকাটি করবে, অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই। বিকেল 4টায় জানাজা শুরু হয়ে যাবে। হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে, জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে। কেউ সাথে যাবে না, কেউ না।
এই ঘটনাটা আমার, আপনার, আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে। গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার, খুবই দ্রুত হতে যাচ্ছে। কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, and the most uncertain thing in our life is the time of death. আমরা চলে যাব, এটা নিশ্চিত। কবে যাব কেউ জানি না। তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।